বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এবার বাড়িতে এসে পাবনা মাসুম দিয়ে গিয়ে আমার ভাতিজির হাতে খেলাম একটা নতুন জিনিস, সেটা হচ্ছে অপরাজিতা ফুলের চা। এটা আমি জীবনে কখনোই খাইনি। এটা নাকি অনেক পুষ্টিগুণ, যেটা পরে আমি ইউটিউবে দেখেছি এবং চাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটা কিভাবে বানিয়েছে সেটাও দেখাবো। এই যে অন্য চা যেভাবে পানি ফুটে গেলে তার মধ্যে চা পাতি দেয়, সেভাবেই এই অপরাজিতা ফুলগুলো দিতে হয়। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর একটা সবুজ রং হয় এবং পরবর্তীতে এটার মধ্যে লেবু দিলে আরেকটা কালার হয়, সেটা দেখলেই বুঝতে পারবেন। আসলে এর আগে আমি অনেক শুনেছি যে অপরাজিতা ফুলের চা নাকি অনেক ভালো, অনেকেই খেয়েছে, কিন্তু আমার আসলে ওরকম খাওয়া হয়নি কখনো। যদিও আমাদের বাড়িতে অনেক আগের থেকেই অপরাজিতা ফুল গাছ আছে। তো এবার আমার ভাস্তি বলল যে আন্টি আপনি কি বানিয়ে দিই, একটু খেয়ে দেখেন। তো ঋদ্ধিকার এই চাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর পরবর্তীতে আমাদের বাড়িতে যেহেতু অনেক গেস্ট আসছিল, আমার খালা খালুজান, তারপরে ভাই, সবাই আসছিল। তো এই চাটা যারা যারা খায়নি তাদেরকে আমি আবার পরবর্তীতে ঋদ্ধিকা বানিয়েছে, আমি সবাইকে খাইয়েছি, যেমন খালুজান, খালাম্মা, তারপর আমার সেজো ভাই, তারপরে আমাদের জামাই, ভাগ্নি জামাই তৌনির, তো সবাইকেই খাইয়েছি। সবাই বলেছে অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা যে অনেক উপকারী। আর কালারটা যে এত সুন্দর, ভিডিওতে আসলে ওইরকম বোঝা যায় না। যে কালারটা কিন্তু চলে আসছে অনেকটা সবুজ সবুজ, পরবর্তীতে দেখা যাবে। তবে আমি একটু বেশি লেবু দিয়েছি, কম লেবু দিলেও কিন্তু একই রকম হবে, সেটা লাস্টে দেখলেই বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, চারিদিকে এত বিষাক্তক জিনিস, সব মেডিসিন, এর মধ্যে একটা সুন্দর প্রাকৃতিক জিনিস এত ভালো, টেস্টি এবং উপকারী, সেটা একটা অন্যরকম। আর নতুন একটা জিনিস খাওয়া মানে একটা নতুন অনুভূতি, নতুন কিছু শেখা। আর এই ফুলটা কিন্তু হচ্ছে শুকিয়ে রাখলেও কিন্তু পরবর্তীতে খাওয়া যায়। দেখেন পুরা সবুজ কালারের চা হয়ে গেছে। আর আমি আমার ভাস্তিকে বলেছি যে কিছু ফুল শুকিয়ে রাখার জন্যে, যে পরবর্তীতে আমার বাসায় পাঠিয়ে দিলে আমি এগুলো চা বানিয়ে খাবো। আমার মেয়েরাও খেয়েছে। তো আর সবচেয়ে বড় কথা, দেখতে যা অসাধারণ লেগেছে। এই যে প্রথমে পুরো সবুজ কালার, পরবর্তীতে দেখা যাবে আরেকটা কালার। তো কালারটা এত সুন্দর আসছিল, যার কারণে আমি বলছিলাম আরও বেশি করে লেবু দে, যাতে কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগে। যদি এত লেবু না দিলেও কালারটা ঠিকই চলে আসছিল। আর বাড়িতে গিয়ে আবার খুব ইচ্ছা ছিল মাশরুম দিয়া শুভর দোকানের চা খাবো। তো সেটা আজ খাই কাল খাই করে আর খাওয়া হলো না, কারণ আমি আমার ভাতিজা মাহি আর ওহিকে বলেছিলাম একটু শুভর দোকানের চা খাওয়ানোর কথা। তো ওরা বলছিল নিয়ে আসবে, কিন্তু পরবর্তীতে আর আনা হয়নি। যা হোক, ওরা না খাওয়ালে কী হবে, আমার ভাস্তি একটা অসাধারণ চা খাইয়েছে, যেটা সবসময় আমার মনে থাকবে। আর সবচেয়ে বড় কথা, নতুন একটা জিনিস, আর নতুন জিনিস একটু টেস্ট করলে ভালোই লাগে আর উপকারী। পরবর্তীতে আমাদের ডাক্তার সাহেব, ডক্টর তৌনিদা আহমেদ, যে আমার ভাগ্নি জামাই, সে আবার ইউটিউব থেকে দেখালো যে এত উপকারী এটা চোখের জন্যে, চুলের জন্যে, হার্টের রোগীর, প্রেশারের রোগীর, মানে 8-10 রকম রোগের ওষুধ এটা। তো ফ্রি ওষুধ পাওয়া গেল, এটাই বড় কথা। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।